আপনারা আঙ্গুল চুষার জন্য এসছেন। আপনারা আগামী মাত্র 2-3 মাসের মধ্যে আপনাদের বিরুদ্ধে দেশের ছাত্র জনতা আন্দোলনের নামবে। আপনারা যদি মনে করেন যে আমরা লুটে পুটে খাওয়ার জন্য আসছি অথবা আমরা এই পতাকালা গাড়ি চালানোর জন্য আসছি, স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপদেষ্টাকে আপনারা জানেন কিনা আমি জানি না, আমার জানা নেই। তিনি কোথায় থাকেন, কি করেন, কার কাজ করেন, শুধু কি মিটিং করেন? তার সচিব কে? তাদের তো পাগল করা হয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়ার কথা ছিল। উনি কিসের উপদেষ্টা হয়েছে আমি জানি না। আমি ব্যঙ্গ ভাষায় বলছি, আমি দ্ব্যর্থহীন ভাষায়, প্রতিবাদের ভাষায় বলছি। ওনাকে সরিয়ে দিয়ে আমাকে বসানো হোক। আমি 1 সপ্তাহের মধ্যে যারা বাংলাদেশে মানে আহত হয়েছে, 20,000 হোক অথবা 25,000 হোক, 40,000 হোক, রাষ্ট্র কি ভিক্ষুকালীন সরকারে যারা আসছেন, প্রফেসর ডক্টর ইউনূস সাহেব সহ, তাদের ব্যাপারে আমি হিসাব করে কথা বলবো এই জন্য যে এই সরকারকে যদি আমরা কথা বলে বিতর্কিত করি, দুর্বল করি, তাহলে যারা 15 বছর 7 মাস 4 দিন ধরে চেপে বসেছিল এই জাতির ঘাড়ে, একটি দেশের সেবাদাস হিসেবে দায়িত্ব পালন করছিল, তারা একটা স্পেস পাবে এবং তারা এই ফাঁকে ইঁদুরের গর্ত থেকে মাথা বেরিয়ে উকি ঝুঁকি মারার চেষ্টা করবে এবং তাদের বন্ধুরা তো সে কাজে নিয়োজিত আছে। কথা অনেক ব্যাপক। তারপরেও অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছেন, উপদেষ্টা পরিষদের মেম্বারবৃন্দ এবং বিশেষ করে চিফ অ্যাডভাইজার যিনি, তিনি বিশ্বনন্দিত একজন স্কলার এবং ইউরোপ আমেরিকা সহ গোটা পৃথিবীর পরাশক্তির অধিকারী যারা তারা তাকে মূল্যায়ন করে থাকে। বিশ্বের শ্রেষ্ঠ নেতৃত্বে যারা আছে, বড় রাষ্ট্রগুলোর নেতৃত্বে যারা আছে, তারা তাকে যথেষ্ট শ্রদ্ধা এবং জি, তো তার অর্থ এই না যে আমরা যারা দেশের সচেতন নাগরিক, তারা এই সরকারের মদপুষ্ট অথবা এই সরকারের কীর্তদাসের মতো তাদেরকে একেবারে প্রশংসায় মত্ত হয়ে থাকবো, এমনটি না। আমি অত্যন্ত পরিতাপের সাথে আন্দোলনে আহত এবং নিহত ব্যক্তিদের ব্যাপারে কিছু কথা বলতে চাই। আমরা সোশ্যাল মিডিয়া সহ প্রিন্টিং মিডিয়াতে, বিশেষ করে পত্রিকাতে এ পর্যন্ত যতদূর জানতে পেরেছি যে 1,500-এর ঊর্ধ্বে সর্বস্তরের মানুষ, ছাত্র জনতা শাহাদাত বরণ করেছে। মৃত্যুবরণ করেছে কথা বলবো না, শাহাদাত বরণ করেছে। জালেমদেরকে উৎখাত করে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য, ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য, দেশের নাগরিকদের অধিকার ফিরিয়ে আনার জন্য, এক কথায় এদেশের মুসলিম উম্মাকে বাঁচানোর জন্য, ওলামা সমাজকে বাঁচানোর জন্য যারা অকুতোভয় সৈনিকের মতো বুকের তপ্ত রক্ত জমিনে ঢেলে দিয়েছে, রাজধানীতে বিশেষ করে বিভিন্ন ডিস্ট্রিক্টে, তাদেরকে আমরা অবশ্যই মর্যাদার দৃষ্টিতে ইসলামী শরীয়তের পরিভাষায় শাহাদাত বরণ করেছে কথা বলবো। তো 1,500 মানুষ যদি শহীদ হয়ে থাকে, তাহলে আমার পড়ালেখা এবং আমার ধারণা যে আমার মনে হয় 20 থেকে 25,000 মানুষ কম বেশি আহত হয়েছে। তাদের মধ্যে কঠিন আহত বেশি আহত আছে, কম বেশি আছে, কেউ কেউ বলেছে 40,000-এর অধিক। আমি একটি খতিয়ান আপনাদের সামনে পেশ করতে চাই। আমি জানি না, এখনো পর্যন্ত আমি অত্যন্ত সচেতন মানুষ, আমি মাঝে মাঝে ভুলে যাই যে আমাদের স্বাস্থ্য বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপদেষ্টাকে আপনারা জানেন কিনা আমি জানি না, আমার জানা নেই। তিনি কোথায় থাকেন, কি করেন, কার কাজ করেন, শুধু কি মিটিং করেন? তার সচিব কে? তাদের তো পাগল করা হয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়ার কথা ছিল। যে প্রেরণা, যে সাহস হিম্মত আমার বুকে আছে, সেই দৃষ্টিতে আমি মনে করি এই স্বাস্থ্য উপদেষ্টার দুর্বলতা আছে। তিনি মনে হয় এখানে টেবিল ওয়ার্ক করার জন্য এসেছেন। আমি তাকে ব্যক্তিগতভাবে ঘায়েল করতে কথা বলছি না। বাংলাদেশে আপনারা জানেন যে 1,93,700 কম বেশি মুক্তিযোদ্ধা আছে। এই মুক্তিযোদ্ধা যারা 71 সনে যুদ্ধ করেছিল, তার মধ্যে বিতর্কিত কথাবার্তা আছে, আমি সেগুলো বলে মুক্তিযোদ্ধাদেরকে বিতর্কিত করতে চাচ্ছি না। কেউ কেউ লিখেছে যে 55,000 মুক্তিযোদ্ধা যারা সঠিক মুক্তিযোদ্ধা না, সেটা ইনভেস্টিগেশনের দাবি রাখে।
তো আমি যদি ধরি 1,93,700, আমি মুক্তিযোদ্ধাদের একজন সামনের সারির মুক্তিযোদ্ধার কাছ থেকে এই ডাটা নিয়েছি। তিনি বলেছেন যে 20,000, 25,000, 35,000 পর্যন্ত তাদেরকে ভাতা দেওয়া হয় মান্থলি। তাহলে এই ভাতা যদি এভারেজ 25,000 টাকা করে ধরা হয়, তাহলে আমরা দেখতে পাই 500 থেকে 550 কোটি টাকা পার মান্থ এই মুক্তিযোদ্ধাদের ভাতা দেওয়া হয় প্রত্যেক মাসে। অথচ যদি 1500 মানুষ শহীদ হয়, ছাত্র জনতা, তাদের মধ্যে শিশু আছে, বৃদ্ধ আছে, আলেম ওলামা আছে, বিভিন্ন পর্যায়ের মানুষ, তাহলে 1500 মানুষকে তাদের ত্রাণ দেওয়ার জন্য, তাদেরকে পুনর্বাসন করার জন্য, তাদের অভিভাবক যারা দরিদ্র যারা আছে বেঁচে, ওয়ারিশ যারা আছে, তাদেরকে সহযোগিতা করার জন্য যদি রাষ্ট্র উদ্যোগ নেয়, তাহলে 50 লাখ টাকা করে 1500 মানুষকে যদি দেওয়া হয়, তাহলে মাত্র 750 কোটি টাকা আসে। মাত্র 750 কোটি টাকা আসে। 50 লক্ষ টাকা করে একজন মৃত্যু ব্যক্তিকে, একজন শাহাদাত বরণকারী ব্যক্তিকে দিলে মাত্র 750 কোটি টাকা আসে। আমি হিসাব পেশ করি, যারা অল্প আহত হয়েছে, বেশি আহত হয়েছে, যারা অল্প আহত হয়েছে এদের পিছনে খরচ যদি করা হয় 1 লক্ষ টাকা, বেশি আহত হয়েছে যারা, তাদের পিছনে খরচ আসে যদি সর্বোচ্চ 5 লক্ষ টাকা, একটু বেশি হয়েছে তাদের 2 লক্ষ, 3 লক্ষ, 4 লক্ষ, 5 লক্ষ, এরকম যদি যাচাই বাছাই করে তাদের পিছনে চিকিৎসা ভাতা দেওয়া হয় বা খরচ করা হয় সরকারের নিয়ন্ত্রণে, আর্মিদের দিয়ে, এবং এদেশের ছাত্র জনতা যারা অ্যাক্টিভ, এদেশের লক্ষ লক্ষ শিক্ষিত বেকার যুবকরা রয়েছে, যারা আদর্শবান, যারা জীবন দিয়ে ময়দানে আন্দোলন করলো, এরকম যদি একটা টিম গঠন করা হয়, তাহলে এবারে যদি আপনি একজন আহত ব্যক্তির পিছনে যদি 3 লক্ষ টাকা ব্যয় করেন, তাহলে আপনার সর্বসাকুল্যে 20,000 আহত ব্যক্তিদের জন্য আপনার 1,000 কোটি টাকার মতো আসে। তাহলে 1,000 কোটি টাকা আর ওদিকে 750 কোটি টাকা, এগুলো যথাযথ সরবরাহ করার জন্য, তদারক করার জন্য, বা মানে যোগাযোগ ব্যবস্থা, অন্যান্য খরচ, ফুয়েল খরচ, বাহন খরচ, বিভিন্ন খরচ যদি আপনি বেয়ার করেন, তাহলে টোটাল মিলিয়ে খরচ আসে মাত্র 2,000 কোটি টাকা। মাত্র 2,000 কোটি টাকা। অথচ আমরা দেখতে পেয়েছি মাত্র 2-3 বছর আগে ছাত্রলীগের ফরিদপুর জেলা সভাপতির কাছে নগদ টাকা পাওয়া গেছে 2,000 কোটি টাকা। একটু চিন্তার জগতে নেন। আমি অত্যন্ত পরিতাপের সাথে এবং ঘৃণার সাথে বলছি, আমি ইতিমধ্যে ধর্মীয় উপদেষ্টা যিনি একজন ডক্টর, কলেজের প্রফেসর ছিলেন, তার সাথে একটা সেমিনারে ছিলাম বাইতুল শরফ মসজিদে। আমি তার সাথে নিরিবিলি কথা বলার যথেষ্ট সময় পেয়েছি। আমি তাকে আজ থেকে প্রায় 1 মাস আগে এই সেমিনার হয়েছে, এই সেমিনারের ছবিও আছে আমার কাছে। আমি তাকে বললাম যে স্যার, আমরা তো অনেকের সাথে কথা বলতে পারি না, তাহলে আপনারা এই আহত যারা, তাদের চিকিৎসা যথাযথভাবে করছেন না কেন? আপনাদের তো দুর্নাম হচ্ছে। তিনি আমাকে বললেন যে আপনার কাছে যদি এরকম নলেজ থাকে যে কোন ডিস্ট্রিক্টে কারা, কোন হাসপাতালে কতজন আছে, তাদের তালিকা তৈরি করে আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ে যোগাযোগ করেন। আমি একজন অন্ধ মানুষ, আমাকে হাতি দেখালেন। উনি কিসের উপদেষ্টা হয়েছে আমি জানি না, আমি ব্যঙ্গ ভাষায় বলছি, আমি ব্যর্থহীন ভাষায়, প্রতিবাদের ভাষায় বলছি। ওনাকে সরিয়ে দিয়ে আমাকে বসানো হোক। আমি 1 সপ্তাহের মধ্যে যারা বাংলাদেশে মানে আহত হয়েছে, 20,000 হোক অথবা 25,000 হোক, 40,000 হোক, রাষ্ট্র কি ভিক্ষুক? এদেশের গত 2 দিন আগে গভর্নর সাহেব বলেছেন যে 2 লক্ষ কোটি টাকা মাত্র 4-5টা পরিবার ব্যাংক থেকে লুট করে নিয়ে গেছে। এই রাষ্ট্রীয় সম্পদ কি আপনাদের বাপদাদের সম্পদ? আপনারা 2,000 কোটি টাকা ব্যয় করতে পারেন না? আপনারা আঙ্গুল চুষার জন্য এসেছেন। আপনারা আগামী মাত্র 2-3 মাসের মধ্যে আপনাদের বিরুদ্ধে দেশের ছাত্র জনতা আন্দোলনের নামবে। আপনারা যদি মনে করেন যে আমরা লুটে পুটে খাওয়ার জন্য আসছি, অথবা আমরা এই পতাকালা গাড়ি চালানোর জন্য আসছি, উন্নত বাসা বাড়িতে বসবাস করবো এই জন্য আসছি, ইউনূস সাহেব নিঃসন্দেহ উচ্চ লেভেলের একজন শিক্ষিত মানুষ, কিন্তু তিনি রাষ্ট্র পরিচালনার কোনো দায়িত্ব কোনোদিন পালন করেননি। তিনি ছাত্রলীগ, ছাত্রদল, ছাত্র শিবিরের কোনো দায়িত্ব পালন করেননি। তিনি ছাত্র সংগঠন করেননি। তিনি রাজনৈতিক কোনো দলের কর্মী ছিলেন না। তিনি রাজনৈতিক কোনো সামাজিক কোনো কার্যক্রমের সাথে কতটুকু জড়িত আমি জানি না। তাকে বিতর্কিত করার জন্য একটা চক্র তার চতুর্পাশে বসে গেছে। তিনি আগামী 2-3 মাসের মধ্যে বিতর্কিত হবেন এবং এদেশের 80% জনগণ তাদেরকে ব্যঙ্গাত্মক ভাষায় কথা বলবে, তাদের বিরুদ্ধে কথা বলবে। সেদিন আসতেছে।